আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে আসা হলো একটি বিষয় নিয়ে, সেটা হলো অমরি কাজা। অনেকে জানতে চেয়েছেন যে অমরি কাজা, যে কাজা নামাজ, পিছনের যে কাজা নামাজগুলো আছে সেগুলো আমরা কিভাবে আদায় করব। তো সেই বিষয়টি আমি আজকে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। যদি কারো জীবনে অধিক নামাজ কাজা থেকে থাকে, তাহলে সেগুলো আদায় করার পদ্ধতি হলো এই যে আপনি আপনার বয়স গণনা করবেন। ধরেন কারো বয়স 30 হতে পারে, 40 হতে পারে। তখন ওইখান থেকে আপনি বের করবেন আপনি কত বছর বয়সে বালেগ বা বালেগা হয়েছে। হয়তো সাধারণত দেখা গেছে যে ছেলে হলে 12 থেকে 15 বছরের ভিতরে হয়ে যায়, আর মেয়েরা 9 থেকে 12 বছরের ভিতর হয়ে যায়। তো এই বছর থেকে নিয়ে আপনি কয় বছর পর্যন্ত একটানা নামাজ পড়েননি, একই দম নামাজ পড়েননি। ধরো দেখা গেছে 18 বছর পর্যন্ত আপনি নামাজ পড়েননি, 19 বছর বয়স থেকে আপনি নামাজটা শুরু করেছেন। তো এই যে 12 থেকে নিয়ে 18 বছর, এই মোট 6টা বছর যে রয়েছে, এই 6টা বছরের কাজা নামাজ আপনি কিভাবে, আপনি বা আমি হই যারা কিভাবে আদায় করব। এই আদায় করার পদ্ধতিগুলো হলো যে 6 বছরে প্রতিদিন যদি 5 ওয়াক্ত করে নামাজ হয়ে থাকে, তাহলে মাস শেষে দেখা যায় 30কে 5 দিয়ে গুণ হলে 150, মানে 150 ওয়াক্তের নামাজ আপনার উপর আসবে জিম্মায় ফরজ। এখন এগুলো তো আর একসাথে আদায় করা যাবে না, তো কীভাবে আমরা আদায় করব? তো আদায় করার পদ্ধতি হলো যে যখন আমি আমার ওয়াক্তিয়া নামাজগুলো পড়ব, ওয়াক্তিয়া নামাজগুলো পড়ার সময় তখন এর আগে বা পরে মিলিয়ে, অর্থাৎ যে সময়গুলো হারাম সময় না, ওই সময়গুলো ব্যতীত অন্য সময় নিয়ে আমি নামাজগুলো পড়ব। উদাহরণস্বরূপ বললে কথাগুলো সুন্দরভাবে বুঝে আসবে। ধরেন আমি জোহরের নামাজের জন্য দাঁড়িয়েছি, জোহরের সুন্নত পড়তেছি। এখন সুন্নত পড়ার পর আমার হাতে কিছু সময় আছে, তো আমি চাইলে আমার কাজা নামাজ, জীবনে যত জোহরের কাজা নামাজগুলো রয়েছে তার মধ্য থেকে আমি কাজা নামাজগুলো আদায় করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে নিয়তটা করব? আমি এভাবে নিয়ত করব যে আমার জীবনে যত জোহরের কাজা নামাজ রয়েছে তার সর্বপ্রথম কাজা নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার, অথবা তার সর্বশেষ কাজা নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার। অথবা চাইলে আপনি জোহরের পরেও পড়তে পারেন, কারণ জোহরের পর অনেক সময় থাকে। হ্যাঁ, আসরের ক্ষেত্রে আমরা কী করব? যদি আসরের ক্ষেত্রে নামাজ হয় তাহলে আসরের নামাজের আগে কাজা নামাজগুলো আদায় করার চেষ্টা করব। কেননা আসরের নামাজের পর নফল নামাজ পড়া অথবা কাজা নামাজ পড়া, নফল নামাজ পড়া তো মাকরুহ তাহরিম বা হারাম পর্যায়ে, আর যদি আপনি কাজা নামাজগুলো পড়েন তাহলে মাকরুহ সহকারে জায়েজ হবে। এই জন্য কাজা নামাজ পড়তে হলে আসরের নামাজ ফরজ নামাজের আগে পড়তে হবে, মাগরিবের ফরজ নামাজের পরে পড়তে হবে, আর চাইলে এশার ফরজের আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন। তো এইভাবে আমাদের কাজা নামাজগুলো হয়ে যাবে। তো মোটামুটিভাবে আমরা নিয়তটা এইভাবে করব যে যে ওক্তের নামাজই পড়ি না কেন, যদি ফজর হয়, জোহর হয়, আসর হয়, মাগরিব হয়, ঈশা হয়, তাহলে আমরা এইভাবেই নিয়তটা করব যে জীবনের যত কাজা নামাজ রয়েছে তার সর্বপ্রথম ফজরের ফরজ নামাজের কাজা আদায় করতেছি আল্লাহু আকবার, জোহরের ফরজ নামাজের কাজা আদায় করতেছি আল্লাহু আকবার। এইভাবে আমরা নিয়ত করব। হ্যাঁ, আমার জীবনে যে 6 বছরের যে কাজা নামাজগুলো আছে এইগুলো যখন আমি ওয়াক্তিয়া নামাজগুলো পড়ব, ওয়াক্তিয়া নামাজ তো আমার প্রতিদিন পড়তে হবে। এইভাবে যখন 2, 3, 4, 5 বছর হয়ে যাবে, ওয়াক্তির সাথে মিলায় কাজাগুলো পড়বেন, তখন অটোমেটিকলি হয়ে যাবে। আর যখন আপনার দিল আপনাকে সাক্ষী দিবে যে আমার আর কাজা নামাজ নেই, ঠিক আছে, 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর পড়ার পর যখন অন্তর থেকে সাক্ষীরা আসবে, তখন ভাববেন আপনার কাজা নামাজগুলো নেই। আশা করি আমরা সকলে এভাবে পড়তে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, আর আমরা সকলেই চেষ্টা করব যে ওয়াক্ত মতো নামাজগুলো আদায় করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।